জুমার রাকাতের আগে কয় রাকাত আর পরে কয় রাকাত, এটা আমি বলছি না, এটা বলছেন মিজানুর রহমান আজারি সাহেব। তিনি বলছেন জুমার রাকাতের আগেই 2 রাকাত, কেউ যদি সময় পায়, মানে খুতবার আগে পর্যন্ত কেউ যদি সময় পায় তাহলে আরো 2 রাকাত বাড়াতে পারেন। আর জুমার রাকাতের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সুন্নত পড়তেন। আর উনি যদি কখনো ঘরে চলে যেতেন তাহলে 2 রাকাত নামাজ পড়তেন। আর এটা নিয়েই যত রাজ্যের গন্ডগোল। মানে যে ভিডিওটা আমি দেখলাম সে ভিডিওটাতে লেখা আছে। তাহলে কি এতদিন আমরা ভুল পড়লাম? বাস্তব কথা, কেউ যদি এ কথা শুনে তাহলে সহজেই তো বলবে হ্যাঁ তো আমরা কি তাহলে এতদিন ভুল পড়লাম। আসুন প্রথমে সে ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যে মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন। অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দুর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন। আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাইরা, কি শুনলেন যে জুমার রাকাতের আগের 2 রাকাত যদি সময় পাওয়া যায় তাহলে 2 রাকাত করে আরো বাড়বে, ঠিক আছে। আর জুমার রাকাত পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত পড়তেন এবং যদি বাড়ি চলে যেতেন তাহলে 2 রাকাত পড়তেন। তো উনি যে কথাগুলো বললেন এ নিয়ে আমি কিছুটা সার্চ করে দেখলাম। দেখা গেল যে উনি যে কথাগুলো বললেন সে কথাটা শুধুমাত্র জুমার নামাজের ক্ষেত্রে। হ্যাঁ ভাইরা, আমরা কি করি? প্রথমে তাহিয়াতুল উজু 2 রাকাত, দখলুল মসজিদ 2 রাকাত, কাবলুল জুমুয়াত 4 রাকাত, তারপরে তো জুমার নামাজ পড়া হচ্ছে 2 রাকাত ফরজ যেটা। এরপরে আমরা পড়ি কি বাদাল জুমুয়া 4 রাকাত, তারপরে আখিরের জোহর 4 রাকাত এবং তারপরে সুন্নাতে ওয়াক্ত 2 রাকাত এবং 2 রাকাত নফল নামাজ। আসলে আমরা জুমার নামাজ কতগুলো পড়লাম আর বাকি এক্সট্রা কতগুলো পড়লাম, এটাই হচ্ছে আসল ব্যাপার। এটা প্রায় 90% মানুষই জানেন না যে জুমার নামাজে যে আমরা নামাজগুলো পড়ি সবগুলো নামাজ কিন্তু এই জুমার নামাজ নয়। যেমন ধরুন এই প্রথমে গিয়ে আমরা তাহিয়াতুল ওযু 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, সেটা কেন পড়া হয় না ওযুর উপর সম্মানার্থে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে বেলাল, দেখলাম এই জান্নাতে তোমার আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে তুমি তো জান্নাতে আগে চলে যাচ্ছ, কেন, কিসের জন্য, কি এমন আমল করেছো যে তুমি জান্নাতে চলে যাচ্ছ আগে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর, আমি একটা আমল করি, সেটা কি না প্রত্যেক ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই, তাহিয়াতুল ওযু। মানে আমলটা কত সুন্দর আমল, তাই না? তো আমাদের হানাফি মতে এই আমলটা ওখানে ঢোকানো হয়েছে, মানে জুমার নামাজ পড়তে গেলে আমরা যাতে 2 রাকাত নামাজ আদায় করে নিই ওযুর জন্য। আসলে এই নামাজ প্রত্যেক ওযুর জন্য পড়া যায়, কিন্তু আমরা তো প্রত্যেক ওযুতে পড়বো না, ঠিক আছে। আর যদি বাদও দিয়ে দিই তাহলে কোনোটাই আর পড়বো না, এটাও একটা ব্যাপার আছে। আচ্ছা, দখুলুল মসজিদ কেন পড়া হয়? মানে মসজিদে দখুল হওয়া মানে দাখিল হওয়া যাকে বলে, মানে প্রবেশ করা। মসজিদে প্রবেশ করলে মসজিদে বসার আগে একটা 2 রাকাত নামাজ পড়তে হয়, মানে মসজিদের সম্মানার্থে। মানে সেই 2 রাকাত নামাজ আমরা পড়ে নিচ্ছি। তারপরে পড়ি কি কাবলুল জুমুয়া 4 রাকাত সুন্নত নামাজ, এবং এই 4 রাকাত মানে যদি পড়েন অতি উত্তম। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আছে, কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাতও পড়েছেন, আবার কখনো 4 রাকাতও পড়েছেন। তো আমি রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। আর একটা ব্যাপার, এবার আসুন জুমার নামাজের পরে যে আমরা বাদাল জুমা পড়ি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি, এটাও সুন্নাতে মুআক্কাদা। তো সেখানে বাদাল জুম্মা কেন না জুম্মার পর, বাদাল মানে জুম্মার পর, আর কাবলুল জুম্মা কেন না জুম্মার আগে, সেই জন্য এটাকে কাবলুল জুম্মা বলা হয়। তো বাদাল জুম্মা আমরা 4 রাকাত পড়ি কেন? ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়া যায়, কিন্তু ঘরে গিয়ে কে পড়বে, এটাই তো আসল ব্যাপার। সবাই আমরা মসজিদে আছি, মসজিদে গিয়েই পড়ে নি, ব্যাস, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া। তো সেটা 4 রাকাতটাই ঠিক আছে, কেন আমরা ঘরে গিয়ে পড়বো না? তারপরে যে কথাটা আছে আখিরের জোহর, এখানে একটা মতভেদ আছে। আখিরের জোহরটা কিন্তু শুধুমাত্র হানাফিদের মতে এটা করা হয়, কেননা হানাফিদের বিশ্বাস মতে যে আমরা যদি
জুমার নামাজটা পড়ি, সেই জুমার নামাজটা যদি ফেল হয়ে যায়, মানে কিছু কিছু সময় দেখা যায় যে জুমার নামাজ হয়তো আমার বরবাদ হয়ে গেছে, ঠিক মতো পড়া হয় না, হয়তো বরবাদ হয়ে গেছে, তো আমরা যদি মনে করি প্রত্যেকটাই বরবাদ হয়ে গেছে, তার উপরে নির্ভর করে আমরা আখিরের জোহর নামাজ পড়ে নি, মানে জোহরের 4 রাকাত নামাজ পড়ে নি। ঠিক আছে, এটা হানাফিদের মধ্যে করা হয় কিসের জন্য? ওই মেকআপের জন্য। ঠিক আছে, আবার অনেকটা সময় কিরকম হয় যে আমরা হয়তো কোনোদিন কোনো জুম্মা পেলাম না, মানে পড়তে সময় পেলাম না বা সুযোগ পেলাম না, তখন আমরা নিজেরা বাড়িতে কি করি? জোহরের নামাজ পড়ি। ঠিক সেই রকম জুম্মা যদি ফেল হয়ে যায়, যদি বরবাদ হয়ে যায়, যদি না হয়, সেই কারণে আমরা কি করি যে আখিরের জোহর নামাজটা পড়ে নিই, এবং তারপরে যে আমরা পড়ি সুন্নাতে ওয়াক্ত, ওই একই ব্যাপার। কোনটা? জোহরের ওয়াক্তের সুন্নাত, প্রত্যেকটা ওয়াক্তের সুন্নাত আছে, সেই জোহরের ওয়াক্তের সুন্নাতরা আদায় করে নিই 2 রাকাত। ঠিক আছে, এবং তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ি। নফল নামাজ তো ধরার বিষয় নয়, মানে যে এই ওয়াক্তেই হবে তার কোনো মানে নয়। নফল নামাজ আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন, কেননা নফলটা আপনার এখতিয়ারের মধ্যে রয়েছে। তাহলে দেখা গেল কি না, মিজানুর রহমান আহজারী যে বলেছেন জুমার আগে 2 রাকাত আর পরে 4 রাকাত, ভুল কোথায় বললো ভাই? আসলে উনি কি বললেন? শুধুমাত্র জুমাটাকে নির্দিষ্ট করে। আমরা জুমাতে নামাজ পড়তে যাই, টোটাল 22 রাকাত নামাজ পড়ি, মানে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল উজু, 2 রাকাত দখুলুল মসজিদ, 4 রাকাত কাবলুল জুমুয়া, 2 রাকাত জামাতে ফরজ পড়ি, তারপরে 4 রাকাত বাদাল জুমুয়া, 4 রাকাত আখিরের জোহর, 2 রাকাত হচ্ছে সুন্নাতে ওয়াক্ত, এবং 2 রাকাত নফল। টোটাল যোগ করবেন, দেখবেন 22 রাকাত পড়া হয়। আসলে 22 রাকাত পুরোপুরি জুমার নামাজ নয়। জুমার নামাজ কিন্তু আমরা পড়ি কি, ওই জুম্মার আগে 4 রাকাত, মানে যেটা হচ্ছে কাবলুল জুমুয়া, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাতও পড়েছেন, কখনো 2 রাকাতও পড়েছেন। তাহলে 4 রাকাত আগে পড়লাম এবং 4 রাকাত পরে পড়লাম, মানে যেটা হচ্ছে বাদাল জুম্মা। আমাদের পড়াটাও ভুল নেই এবং অতিরিক্ত আমরা পড়ি, এবং যারা আমরা সবগুলোকেই জুমার নামাজ বলে মনে করি, সেটাও কিন্তু একটা ভুল। সবগুলোকে জুমার নামাজ হিসেবে পড়া যাবে না। ওই যে বললাম উজুর সুন্নাতের জন্য যে নামাজটা, সেটা যে ওই জুমাতে পড়তে হবে তার কোনো মানে নাই। দখুলুল মসজিদ মানে হচ্ছে মসজিদে ঢোকার যে নামাজটা, প্রবেশ করার পরে নামাজটা, সেটাও যে জুমাতে পড়তে হবে তার কোনো মানে নেই। কিন্তু জুমাতে আমরা নির্দিষ্ট করেছি কেন? কেননা ওই সময় আমরা পড়বো, আর অন্য সময়তে পড়বো না, সেই জন্য কিছু নির্দিষ্ট বিধিবিধান করা হয়েছে। তো মোটামুটি দেখা গেল যে ভিডিওর মধ্যে যে মূল বিষয়বস্তু, সেটাতে কোনো ভুল নাই। আর যিনি লিখলেন আমরা কি তাহলে এতদিন ভুল পড়লাম, তিনিও কিন্তু ভুল লিখেননি। তিনি হয়তো এটাই ভেবেছেন যে এত ছোট নামাজ কেন, জুম্মার নামাজ কি এত ছোট? আসলে জুম্মার নামাজটা ছোট, আমরা বাড়তি এক্সট্রা আগে পিছে পড়ি। তো প্রত্যেকের কিন্তু ঠিক আছে, তবুও দেখা যায় মানুষের ভুল বিভ্রান্তি হয়ে থাকে। যাই হোক, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, কেননা আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে চলার মূল শক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।